মালদহে ফিট টার্গেট তৃণমূল নেতা। দাপুটে জেলা পরিষদ সদস্যকে শুট আউটের ব্লুপ্রিন্ট জানে শেষ করার চক্রান্তে সামিল বিহারের দাগি অপরাধীরা। শার্প শুটার পাঠিয়ে বাড়ির সামনে রেকি করা হয় বলে অভিযোগ। চক্রান্তের খবর পেয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতা। আতঙ্কে রয়েছেন ওই তৃণমূল নেতার গোটা পরিবার। নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ বিরোধীদের, যদিও গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি মানতে নারাজ তৃণমূল। অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে। মালদহের হরিশ্চন্দ্রপুরের দাপুটে তৃণমূল নেতা বুলবুল খান জেলা পরিষদের সদস্য পদে রয়েছেন তিনি। এলাকায় অত্যন্ত প্রভাবশালী। বুলবুলের অভিযোগ, তাকে জানে শেষ করার জন্য বিহারের কিছু মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল চক্রান্ত করছে। ভাড়া করা হয়েছে শার্প শুটার। সুলতাননগরে তার বাড়ির সামনে পাঠানো হয়েছে রেকি করতে। কিছু সূত্রের মাধ্যমে তিনি সেটা জানতে পেরেছেন আর তারপরে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি ইমেল মারফত জানিয়েছেন মালদহের পুলিশ সুপারকে। কিন্তু প্রশ্ন উঠছে, যদি অভিযোগ সত্যি হয় তবে দাপুটে এই নেতাকে কারা জানে শেষ করার চক্রান্ত করছে, কেনই বা চক্রান্ত করছে? তবে এর পেছনে দলের একাংশের যোগের কথা তিনি সম্পূর্ণ উড়িয়ে দেননি। 2025-এর শুরুতে মালদহের শহরে জানে শেষ হয়ে গিয়েছিলেন তৃণমূলের কাউন্সিলর তথা দাপুটে নেতা দুলাল সরকার। আর সেই ঘটনায় গ্রেপ্তার হন ইংরেজবাজার শহর তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। হরিশ্চন্দ্রপুরেও মন্ত্রী তাজমুলের সঙ্গে বর্তমান সময় বারবার বুলবুল খানের সংঘাত প্রকাশ্যে এসেছে। আর সেই ঘটনাগুলোকে হাতিয়ার করে বিরোধীদের অভিযোগ, একটা টিকিট নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব। যদিও বুলবুল খান বলেন এই চক্রান্ত নিয়ে ভয় পেতে নারাজ। অন্যদিকে পুলিশের উপরে এখনো তিনি ভরসা রাখছেন, তবে পরিবার আতঙ্কে রয়েছে সেই কথাও জানিয়েছেন বুলবুল খান। কি বলছেন তিনি, শুনবো। অভিযোগ আমরা আমাদের হরিশ্চন্দ্রপুর আইসি স্যারকে তো জানিয়েছি। আর কিছুদিন আগে আমি মেলও করেছিলাম, আর আবার মেল করেছি এসপি সাহেবকে। অ্যাকচুয়ালি কিছু সোর্সে জানা যায় কিছু দুষ্কৃতী আমাকে মারার একটা পরিকল্পনা করেছে। তো আমি সোর্সের মাধ্যমে জানতে পারি, আমি এই খবরটা জানাই। আর বিস্তারিতভাবে প্রশাসনকে জানানো হয়েছে, কি মানে কে কারা প্রশাসনকেই জানিয়ে দিয়েছি টোটাল। কারা ষড়যন্ত্র করছে, কারা আছে এর মধ্যে? বিহারের দুষ্কৃতীরা আছে, দুষ্কৃতী আছে, আর কিছু ওয়ান্টেড আছে আর কি, যাতে এখনও মানে ক্রাইম রিপোর্ট হয় তারাও আছে আর কি। না, পুলিশ ফেলিও ঠিক বলা যাবে না, এটাও ঠিক নয়। ব্যাপারটা হচ্ছে কি, দেখুন, আমরা কোনো সোর্সে জানতে পারি, এবার আমরা প্রশাসনকে জানিয়েছি, কয়েকদিন হয়ে গেল, তো এখনও ঠিকভাবে কিছু জানা যায়নি কী করেছে না করেছে, কিন্তু আমরা কিন্তু প্রশাসনকে জানিয়েছি। আর টোটাল ভাবেই জানিয়েছি কি আছে না আছে, টোটাল আমরা কিন্তু বলেছি। আপনি কি নিরাপত্তা রক্ষী চাইবেন প্রশাসনের কাছে? দেখুন, একমাত্র উপরওয়ালার হাতে আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আমরা জানি দুশ্মন জান মারে না, হয়রান করে। তবে আমরা চাইছি না কি নিজেরাই কিছু করি, তো প্রশাসন আছে, দেখবে ম্যাটারটা কী করে। দুশ্মনটা কে আপনার? আমি সেটা অন ক্যামেরা তো না, আমি ইসের মধ্যে বলেছি তো, টোটাল আইসি সাহেবকে টোটাল জানিয়েছি ঘটনা। এবারে শুনছি, এটা তো অন ক্যামেরা বলা যায় না, সেটা বিস্তারিতভাবে একটা ইনকোয়ারির ব্যাপার থাকে, তো সেটা জানিয়েছি। 4-5 দিন হয়ে গেল। কোনো কোন্দলের বিষয় আছে বিরোধীরা বলছে? দেখুন, এখনো অবধি জানা যাচ্ছে যেটা কি বিহার থেকে এটা করেছে তাদের। এবার দোল মনে হয় আছে কি না সেটা তো বলা যাবে না। এবার যেখানে আমরা যেটা সোর্স পেয়েছি, বিহারের দুষ্কৃতীরা আছে। দেখুন, এটা পুলিশের ম্যাটার, পুলিশ তদন্ত করছে। তবে আমার মনে হয় না কি আছে না আছে সেটা তো আমার ব্যাপারটা থাকে না। আর দলের গোষ্ঠী কোন্দল বলতে ওরকম তো কিছু নেই, তো একটা বড় বাড়িতে আছে, সামান্য ঘটনা ঘটতেই পারে, এই নিয়ে আমার কিছু বক্তব্য নেই। দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেন, মালদা জেলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছি, সরকার আসার সময় থেকে। সেটা বাড়তে বাড়তে এমন জায়গায় গিয়েছে যে একজন নেতা আরেকজন নেতাকে জানে শেষ করার জন্য বাইরে থেকে শুটার ভাড়া করছে। বছরের শুরুতেই আমরা দেখলাম দুলাল সরকারকে জানে শেষের ঘটনা, আর এই ঘটনার পুনরাবৃত্তি হতেই পারে। আমরা এখানে দেখলাম বিভিন্ন মিটিং মিছিলে বুলবুল খানের সঙ্গে মন্ত্রী তাজমুল হোসেনের প্রকাশ্য দ্বন্দ্ব। স্বাভাবিকভাবে একজনকে জানে শেষ করার জন্য শার্প শুটার নিয়োগ করেছে, এটা তো হতে পারে না।
যেখানে তৃণমূল নেতারা নিজেরাই নিরাপদ নন, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা তারা কিভাবে দেবে? প্রশ্ন তুলেছেন বিরোধীরা। কি বলছেন অম্লান ভাদুরী, শুনবো। মালদা জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আমরা একদম প্রথম থেকে দেখতে পাচ্ছি সরকারে আসার সময় থেকে, এবং সেটা বাড়তে বাড়তে এমন অবস্থায় যে গেছে যে একজন নেতা আরেকজন নেতাকে খুন করার জন্য বাইরে থেকে শুটার ভাড়া করছে। এবং আমরা এটা দেখেছিলাম প্রথম এ বছরের শুরুতেই বাবলা সরকার খুন হলেন। খুনের অভিযোগ কার দিকে? তৃণমূলের টাউন সভাপতির দিকে। এই ঘটনার আবার পুনরাবৃত্তি হতেই পারে। এখানে আমরা বিভিন্ন মিটিং মিছিলে মিডিয়াতে আমরা দেখলাম যে বুলবুল খানের সঙ্গে সেখানকার মন্ত্রী তাজামুল হোসেনের প্রকাশ্যে দ্বন্দ্ব। স্বাভাবিকভাবেই একে অপরকে মারার জন্য খুনি নিয়োগ করছে, এটা তো হতেই পারে এটা, কিন্তু এটার জন্য প্রশাসনকে কিন্তু সতর্ক হতে হবে। কংগ্রেস নেতা মোস্তাক আলম কি বলছেন, শুনবো। এই যে নিরাপত্তাহীনতার কথা বলছে, তার মানে আমরা যেটা বলেছি এটা আজকে প্রমাণিত হচ্ছে যে শাসক দলের লোকও বলতে হচ্ছে। এর পেছনে কারা আছে? প্রথমে বমের কিনারাটা উদ্ধার করুক। আমি মনে করি বমের কিনারাটা উদ্ধার হলে আসল ক্রিমিনাল উত্তর হয়ে যাবে। বাবলা সরকার এ তো প্রমাণিত, নিজের দলের লোকেদের কন্দল। টিএমসির লোকেরা যে খুন হবে না বলা যাবে না, খুন তো হচ্ছে, নিজেরা নিজেদেরকে করছে। বিরোধীরা তো হচ্ছে, মারছে, ধরছে, কেসে মিথ্যা মামলায় দেওয়া হচ্ছে, তো পুলিশ কুড়িয়ে এনেছে। সূত্র থেকে এর সূত্র এসছে, তথ্যটা তুলুক, কে ঘটনাটা করেছে, সত্যটা প্রকাশ হয়ে যাবে। তৃণমূল পার্টি দেখছে যার কাছে মোটা টাকা আছে সেই টিকিট পাবে। ও ময়দানে খাটাখাটি নাই, কারণ এরা জানে কি যে টিকিট দিলেই পুলিশকে মদত দিয়ে আমরা জিতবো। আর বলতে আমার দ্বিধা নেই, মালদা জেলা বললে শুধু ভুল হবে। মনে আছে বাবলা সরকার যখন খুন হয় তখন মুখ্যমন্ত্রী মালদার পুলিশ প্রশাসন সম্পর্কে, ইভেন এসপি সম্পর্কে কি কমিটমেন্ট করেছিলেন? মিডিয়ার লোকরা ভালো করে জানে। তাহলে সেই এসপি আজও তো মালদায় আছে, তার মানে ওই সময় তো মনে হয় ঠিক কাজ করছিলেন না। এখন ওনাকে হয়তো বলেছে যে আমি যে হুকুম করো তাই কাজটা করা হবে। তৃণমূল পার্টিতে যে টাকা বেশি দিবে সেই টিকিটটা পাবে, সে এমএলএ হোক, এমপি হোক, কোন গল্পটা নাই। সাধারণ মানুষকে হীনপত্তা হিনছে পুলিশের কারণে। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যারা কংগ্রেস করছে তাদেরকে থ্রেট করো, কংগ্রেস করছে মিথ্যা মামলায় দাও, যে যেন এদের পার্টিতে আছে। এদিকে জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, দ্বন্দ্বের বিষয় মানতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি বিজেপি শাসিত বিহার থেকে পাঠানো হচ্ছে জেলাকে অশান্ত করার জন্য। কি বলছেন, শুনবো। এই ধরনের কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কনসার্ন থানার পুলিশ অফিসার্সরা আছে, তারা কেসটাকে ইনভেস্টিগেট করে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেবে। কারণ বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার বিলাভেড চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। কাজে এই নিয়ে অরিড হওয়ার কোনো সমস্যা নেই। আর আপনারা তো শুনেছেনই, কিছুদিন আগেও বিহারের পাশ থেকে বেশ কিছু বোমা গোলা নিয়ে এই বাংলাকে অশান্ত করার একটা বিজেপি চক্রান্ত করছে। তো এই ধরনের চক্রান্ত বাংলায় কিছু দাঁত ফোটাতে পারবে না। বিজেপিরা যতই চেষ্টা করুক, এই বিধানসভায় আসনের দিক থেকে গতবারের অর্ধেক আসন পাবে কিনা শুধু সময়ের অপেক্ষা, আপনারা দেখতে পাবেন। বিরোধীরা বলছে যে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এগুলো সব। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।